আপনি যদি 9 থেকে 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট গেমিং ডিভাইসগুলোকে খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট। কারণ আজকের এই ভিডিওতে আমি এই মুহূর্তে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল থাকা 9 থেকে 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট গেমিং ডিভাইসগুলোকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কোনো একটা ডিভাইসকে গেমিং ডিভাইস বলতে গেলে বেশ কিছু জিনিসকে প্রাধান্য দিতে হয়। যেমন প্রথমে হচ্ছে এর চিপসেট। এর চিপসেটের উপরে মূলত নির্ভর করে থাকে এর গেমিং পারফরমেন্স কতটা ভালো হবে। তারপরে চলে যেতে হবে ব্যাটারির দিকে, তারপরে হচ্ছে চার্জারের দিকে। এছাড়াও আনুষঙ্গিক আরও অনেক কিছু বিষয় রয়েছে, যেমন এটা গেমিংয়ের সময় হিটিং ইস্যু কেমন লক্ষ্য করা যায়, এরকম আনুষঙ্গিক অনেক বিষয় রয়েছে। সমস্ত বিষয় বিচার বিশ্লেষণ করে কিন্তু আমি এই মুহূর্তে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল থাকা 9 থেকে 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট গেমিং ডিভাইসগুলোকে সিলেক্ট করেছি। সো গাইস, ভিডিওটি মিস না করতে চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। বরাবরের মতোই আপনাদের সাথে থাকছি আমি হিমেল, আর আপনারা দেখছেন এফআর টেকনোলজি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলছি, এই যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই সেটার অনুপ্রেরণা আপনাদের একটা সাবস্ক্রাইব। সো আশা করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। লেটস গেট স্টার্ট। আমি শুরুতে যে ফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রিয়েলমি C11। বর্তমানে এই ফোনটি আমাদের দেশে 232 ভেরিয়েন্টটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 8,990 টাকা, আই মিন 9,000 টাকা। আর এই টাকায় কিন্তু আমরা একটা গেমিং ডিভাইস পাচ্ছি। এন্ট্রি লেভেলে আমরা একটা গেমিং ডিভাইস পাচ্ছি, তা আবার অফিসিয়াল। জিনিসটা অনেকটাই ভাবতেই অবাক লাগে। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G35, যেটি 12 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস্ট করে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। এটি মূলত একটি গেমিং চিপসেট। সো এ থেকে যে কোনো প্রকার হাই অ্যান্ড হেভি গেমও প্লে করতে পারবেন। তবে এখানে পাবজির এক্সপিরিয়েন্স খুব একটা ভালো পাবেন না। আমি এখানে বলবো পাবজি লাইটটা আপনারা এখানে যদি খেলেন তাহলে একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। অন্যদিকে যদি আমি ফ্রি ফায়ারের কথা বলি, এটা কিন্তু আমাদের দেশে আরও একটা পপুলার গেম। এটা কিন্তু আপনারা স্মুথ গ্রাফিক্সে প্লে করতে পারবেন, যথেষ্ট ভালো প্লে করতে পারবেন। সো এখানে যদি আপনারা ফ্রি ফায়ারটা প্লে করতে পারেন, দ্যাটস এনাফ। পাবজি লাইট যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা বেশ ভালোই কিন্তু এখানে প্লে করতে পারবেন। এছাড়া ছোটোখাটো যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ স্মুথ রান করতে পারবেন এতে, বা প্লে করতে পারবেন এতে। আর এখন যদি আপনারা বলেন যে পাবজি, Asphalt 9, কল অফ ডিউটি এইসব গেম আমরা স্মুথ প্লে করতে পারবো কিনা, অ্যাকচুয়ালি না। কারণ এই ফোনটা আসলে যে বাজেট রয়েছে অফিসিয়াল ডিভাইস হিসেবে আপনি চিন্তা করে দেখেন, তবু আমরা এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা গেমিং ডিভাইস পাচ্ছি। অ্যাকচুয়ালি এই জন্য রিয়েলমিকে সাধুবাদ জানাতেই হয়। যাই হোক, গেমিংয়ের বিষয়টা তো বললামই। গেমিং ছাড়াও কিন্তু এই ফোনটির স্টাইলিশ ডিজাইন যে কারো কিন্তু খুব সহজে মন কাড়বে। আর এর স্ক্রিন সাইজও কিন্তু যথেষ্ট বড়, আই মিন 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল এখানে থাকছে। এছাড়া যদি ক্যামেরার সেটআপের কথা বলি, এখানে থাকছে রিয়ারে 13+2 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সেলফিতে থাকছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ইমেজের কোয়ালিটি আর প্রাইস রেঞ্জ বিবেচনায় আমি বলবো যথেষ্ট ভালো। তারপরে যদি এর ব্যাটারি নিয়ে কথা বলি, কারণ গেমিংয়ের জন্য কিন্তু ব্যাটারিটা খুবই প্রয়োজনীয়। ব্যাটারি এখানে কিন্তু 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 10 ওয়াটের একটি চার্জার থাকছে। সো এই প্রাইস রেঞ্জের মধ্যে 10 ওয়াটের বেশি আশা করা যায় না। আর 5000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি, এটি গেমিংয়ের জন্য খুবই উপযোগী। এখন কথা হচ্ছে যে আপনি এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনি যতগুলো জিনিসকে প্রেফার করে থাকেন তার সবগুলোই কিন্তু মোটামুটি পেয়ে যাচ্ছেন। সো যাদের বাজেট 9,000 টাকা আর এই টাকার মধ্যে বেস্ট গেমিং ডিভাইস করছেন, তাও অফিসিয়াল হতে হবে, তাহলে আমি বলবো এটা আপনার জন্য হতে পারে বেস্ট চয়েস। আমি নাম্বার 2তে যে ফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রিয়েলমি C3। বর্তমানে এই ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি 332 ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 10,990 টাকায়, আই মিন 11,000 টাকা। আর এই 11,000 টাকায় আমরা অফিসিয়ালি একটা গেমিং ডিভাইস পাবো, এটা কিন্তু আমরা এর কয়েকদিন আগেও কল্পনা করতে পারতাম না। বাট এটা কিন্তু এখন আমাদের জন্য বাস্তব। এতে থাকছে মিডিয়াটেক হিলিও G70, যেটি 12 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস করে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর এতে জিপিইউ হিসাবে থাকছে Mali G52। বুঝতে পারছেন, বেশ ভালো মানের একটা চিপসেট এখানে কিন্তু প্রোভাইড করা হচ্ছে গেমিংয়ের জন্য। এতে যে কোনো প্রকার হাই অ্যান্ড হেভি গেম আপনারা বেশ স্মুথ রান করতে পারবেন। বিশেষ করে আমি যদি এখানে মোস্ট পপুলার গেম আমি এখানে ফ্রি ফায়ারের কথা বলি, ফ্রি ফায়ার এখানে আপনারা আলট্রা গ্রাফিক্সে প্লে করতে পারবেন। দ্যাটস গ্রেট। এই প্রাইস রেঞ্জের একটা ফোন থেকে আপনারা ফ্রি ফায়ার আপনারা এখানে আলট্রা গ্রাফিক্সে প্লে করতে পারছেন, এর চেয়ে ভালো নিউজ আর কি হতে পারে। আরও একটা পপুলার গেম রয়েছে পাবজি। এখানে আপনারা HD গ্রাফিক্সে প্লে করতে পারবেন। অথচ একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা এর আগে যখন ফোনগুলো আমরা দেখেছি অফিসিয়াল ডিভাইস হিসেবে পাবজি যদি HD গ্রাফিক্সে প্লে করতে হতো, তাহলে আমাদের মিনিমাম 25 থেকে 30,000 টাকা প্রাইস রেঞ্জের একটি ফোনের দিকে যেতে হতো। আর এখানে আমরা অনলি পেয়ে যাচ্ছি কত, 11,000 টাকার একটি ফোনে পাবজি HD গ্রাফিক্সে প্লে করতে পারছি। আর বুঝতে পারছেন এটা আমাদের জন্য কতটা ভালো একটা নিউজ। আর আমরা যখন কোনো ফোন কিনি গেমিংয়ের জন্য, তখন শুধুমাত্র যে আমরা গেমিংটাকে প্রাধান্য দিই সেটা কিন্তু না, এছাড়াও কিন্তু ডিজাইন, বিল্ড কোয়ালিটি,
ক্যামেরা, ব্যাটারি অ্যান্ড চার্জার, এই বিষয়গুলোকে কিন্তু আমরা গুরুত্ব দেওয়ার দরকার রয়েছে। সো আমি বাকি যে স্পেসগুলোর কথা বললাম এইগুলো কিন্তু আমি অল্প অল্প করে বর্ণনা করবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই ফোনটা কি অ্যাকচুয়ালি আপনার জন্য কেনা ঠিক হবে কিনা। আমি যদি রিয়েলমি সি এর ডিজাইনের কথা বলি, তাহলে পিছনের দিকে থাকছে চমৎকার সানরাইজ একটা ইফেক্ট, আর সামনের দিকে ওয়াটার ড্রপ নজ প্রোভাইড করা হচ্ছে। আর এতে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যথেষ্ট বড় একটা ডিসপ্লে কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। তাছাড়া যদি ফোনটির ক্যামেরার সেকশনে চলে যায়, তাহলে বলবো যে রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি 12 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা প্রোভাইড করা হচ্ছে। আর এখানে আপনারা সর্বোচ্চ 1080p-তে ভিডিও শুট করার সুবিধা পেয়ে যাচ্ছেন, এটাও কিন্তু একটা ভালো নিউজ। আর যদি ফোনটির সেলফির দিকে চলে যায়, এখানে কিন্তু 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা প্রোভাইড করা হচ্ছে। মোট কথা এই প্রাইস রেঞ্জের মধ্যে ক্যামেরা সেটআপটা আমার কাছে যথেষ্টই ভালো মনে হয়েছে। তারপরে যে সেকশনটা রয়েছে সেটা গেমিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাটারি অ্যান্ড চার্জার। এখানে থাকছে 5000 মিলিঅ্যাম্পের একটি ম্যাসিভ ব্যাটারি, বুঝতে পারছেন, যেটা গেমিংয়ের জন্য কিন্তু খুবই উপযোগী। কারণ ব্যাটারির ক্যাপাসিটি বেশি না হলে আপনি কিন্তু গেমিং করে খুব একটা স্বস্তি পাবেন না। এখানে 5000 মিলিঅ্যাম্পের মতো ম্যাসিভ ব্যাটারি প্রোভাইড করা হচ্ছে, যেটা গেমিংয়ের জন্য খুবই উপযোগী। এছাড়াও ফোনটিতে কিন্তু 10 ওয়াটের একটি চার্জার প্রোভাইড করা হচ্ছে। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে আমরা 10 ওয়াটের বেশি কিন্তু আশা অ্যাকচুয়ালি করতে পারি না। তো সব মিলিয়ে আমি যদি বলি 11,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে অফিসিয়াল ডিভাইস হিসেবে চমৎকার সুন্দর একটা প্যাকেজ কিন্তু অফার করা হচ্ছে রিয়েলমির পক্ষ থেকে। আমি শুধু রিয়েলমি বলবো না, যে কোনো ফোন রয়েছে মার্কেটে এই মুহূর্তে অফিসিয়াল, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হচ্ছে এইটি। সো আপনার বাজেট যদি 11,000 টাকা থেকে থাকে, আর এই টাকায় যদি আপনি বেস্ট গেমিং ডিভাইসটা খুঁজে থাকেন, তাহলে আপনি নির্দ্বিধায় কিনে ফেলতে পারেন রিয়েলমি C3। নম্বর 3-তে আমি যে ফোনটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রিয়েলমির আরও একটা ফোন, রিয়েলমি 5i। বর্তমানে এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে, আর এর প্রাইস ধরা হয়েছে অনলি 13,000 টাকা, যেটা 332 ভেরিয়েন্টের প্রাইস। আর এই টাকায় রিয়েলমি যেটা অফার করছে সেটা আপনি যদি অন্য ফোনের সাথে কম্পেয়ার করতে যান, আপনার নিজেরই মাথা ঘুরে যাবে। এখানে চিপসেট হিসাবে থাকছে মোস্ট পপুলার কোয়ালকম স্ন্যাপড্রাগন 665G, যেটি 12 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস্ট করে তৈরি করা। আর জিপিইউ হিসেবে এতে থাকছে অ্যান্ডিনো 610। এটা কিন্তু খুব ট্রেন্ডিং একটা চিপসেট। এটা কিন্তু এর আগে শাওমি মি A3-তে ব্যবহার করা হয়েছে, রেডমি নোট 8-এ ব্যবহার করা হয়েছে। এর গেমিং পারফরমেন্স সম্পর্কে আপনাদের সবারই বেশ ভালো ধারণা আছে। আচ্ছা, যে কোনো প্রকার হেভি গেমগুলো আপনারা বেশ স্মুথলি কিন্তু প্লে করতে পারবেন। সো আপনারা যদি এই ফোনটাকে কিনতে চান, তাহলে আমি বলবো গেমিংয়ের জন্য এই ফোনটা আপনার জন্য সেরা হতে পারে। তাছাড়াও এটার যদি ডিজাইন এবং বিল কোয়ালিটির দিকে যায়, তাহলে যে কারো কিন্তু খুব সহজে মন কাড়বে। পেছনে চমৎকার সুন্দর গ্রেডেন কালারের ইফেক্ট, সেই সাথে সাইডগুলো কার্ভ করা, আর সামনের দিকে ওয়াটার ড্রপ নজযুক্ত একটা ডিসপ্লে থাকছে। আর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 ইঞ্চি, মানে যথেষ্ট বড় একটা ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। এখানেও কিন্তু আপনারা HD+ রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন, তবে এখানে কিন্তু ফুল HD+ রেজুলেশন প্রোভাইড করতে পারতো। যা হোক, ডিসপ্লে এবং যদি আমি ডিজাইন বিল কোয়ালিটির কথা বলি, তাহলে এখানেও কিন্তু যথেষ্ট ভালো করেছে। আর ক্যামেরা, এতে কিন্তু কোয়াড ক্যামেরার সেটআপ পাচ্ছেন রিয়ারে। এই প্রাইস রেঞ্জের মধ্যে অ্যাকচুয়ালি 13,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কোয়াড ক্যামেরার সেটআপ, এটা রিয়েলমি ছাড়া অন্য কারো দ্বারা পসিবল ছিল না। যা হোক, এখানে পারফরমেন্সটা যেরকম ভালো পাচ্ছেন গেমিংয়ের জন্য, আর এখানে কিন্তু ক্যামেরা সেটআপ দুর্দান্ত। প্রাইমারিতে থাকছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, সেই সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। অসাধারণ চমৎকার সুন্দর একটা ক্যামেরা সেটআপ প্রোভাইড করা হয়েছে, যেখানে কিন্তু আপনারা 4K রেজুলেশনের ভিডিও শ্যুট করতে পারবেন। অসাধারণ 4K রেজুলেশন। আর ভিডিও স্টেবিলাইজেশনের জন্য এখানে কিন্তু আপনারা ইউএস সুবিধাও পাচ্ছেন। মানে অ্যাকচুয়ালি এত কিছু প্রোভাইড করেছে এই এত কম প্রাইসের একটা ফোনের মধ্যে, এটা আসলে ভাবতেই অবাক লাগে। আর সেলফিতে কিন্তু 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবার যদি আমি চলে যাই, এই ফোনে গেমিংয়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে এর ব্যাটারি এবং চার্জার। এখানেও কিন্তু আপনারা 5000 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন। ও মাই গড, মানে এত সুন্দর একটা সেটআপ অনলি 13,000 টাকায়, ভাবাই যায় না অ্যাকচুয়ালি। যা হোক, আমি যদি বলি যে এই প্রাইস রেঞ্জের মধ্যে শুধু রিয়েলমি নয়, অন্য যতগুলো ব্র্যান্ড রয়েছে, শাওমি বলেন, তাছাড়া ভিভো বলেন, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কিছু অফার করছে রিয়েলমি। সো আপনারা যারা 13,000 টাকার মধ্যে কোনো ফোন কিনতে চান এবং সেটা অফিসিয়ালি হতে হবে, তাহলে আমি বলবো যে এই টাকার মধ্যে বেস্ট ফোন হচ্ছে রিয়েলমি 5i। ভিউয়ার্স, পরের ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। এই যে আমরা কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, সেটার অনুপ্রেরণা হচ্ছে আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার। সো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আমি আপনার কাছে আশা করব যে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। যা হোক ভিউয়ার্স, চলে যাই পরের ভিডিওতে। এই লিস্টে 4 নম্বরে থাকা ফোনটি হচ্ছে শাওমি রেডমি 9। বর্তমানে এই ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি 464 ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে অনলি 14,999 টাকায়, আই মিন 15,000 টাকা। আর এই 15,000 টাকায় রেডমি আমাদেরকে যা অফার করছে তার রীতিমতো আমার মতো অনেকের কাছেই অবিশ্বাস্যই মনে হবে।
কারণ এতে থাকছে মিডিয়াটেক হিলিও G80, যেটি একটি গেমিং চিপসেট। এটি 12nm টেকনোলজির উপর বেস্ট করে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর এতে জিপিইউ হিসেবে থাকছে মালি G52MC2। এটি কিন্তু G70 থেকে অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্ট। এতে যে কোনো প্রকার হাই অ্যান্ড হেভি গেম প্লে করতে পারবেন বেশ স্মুথলি। বিশেষ করে আমি যদি মোস্ট পপুলার গেম পাবজির কথা বলি, পাবজি এখানে কিন্তু আপনারা এইচডি গ্রাফিক্সে প্লে করতে পারবেন। দ্যাটস গ্রেট। এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা এইচডি গ্রাফিক্সে পাবজি প্লে করার সুবিধা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনারা G70তেও কিন্তু পেয়েছেন। এছাড়াও যদি ফ্রি ফায়ারের কথা বলি, ফ্রি ফায়ারও কিন্তু এখানে আপনারা আলট্রা গ্রাফিক্সে প্লে করতে পারবেন। তবে তুলনামূলকভাবে এই দুইটা ফোনের মধ্যে আপনি বেটার পারফরমেন্স পাবেন Redmi 9 থেকে, বিশেষ করে গেমিংয়ের ক্ষেত্রে। এছাড়াও যদি এর ডিজাইনের কথা বলি, এর ডিজাইন কিন্তু যে কারো খুব সহজে মন কাড়বে। আমার তো মন কেড়েছেই, কারণ পিছনের দিকে চমৎকার সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার ইফেক্ট থাকছে, সেই সাথে সাইডগুলো কার্ভ করা, সামনের দিকে ওয়াটার ড্রপ নচ প্রোভাইড করা হচ্ছে। আর এইটা থাকছে 6.5 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। আমরা কিন্তু এর আগে এই প্রাইস রেঞ্জের মধ্যে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে কিন্তু অফিসিয়াল ডিভাইসগুলোর মধ্যে পাইনি। সো এটা হচ্ছে আমাদের জন্য একটা গুড নিউজ। এছাড়াও যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে বলবো যে এখানে রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ প্রোভাইড করা হচ্ছে। এই প্রাইস রেঞ্জের মধ্যে কোয়াড ক্যামেরার সেটআপ অফিসিয়াল ডিভাইস হিসেবে সেটাও কিন্তু আপনাকে যথেষ্ট সারপ্রাইজ করবে। প্রাইমারি সেন্সরটি 13 মেগাপিক্সেলের, সেকেন্ডারি থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এবং থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, এবং ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। এখানে কিন্তু আপনারা সর্বোচ্চ 1080p ভিডিও শুট করার সুবিধা পেয়ে যাচ্ছেন। তবে এখানে 4K রেজলিউশনে ভিডিও শুট করা অথবা আপনারা এখানে ইউএস সুবিধা কিন্তু পাচ্ছেন না। আর এটা আশা করাটা অ্যাকচুয়ালি বোকামিও হবে, কারণ এই 15,000 টাকার একটি প্রাইস রেঞ্জের মধ্যে অফিসিয়াল ফোন হিসাবে আপনি কিন্তু এটা কল্পনা করতে পারেন না। কারণ অফিসিয়াল ডিভাইসগুলো আমাদের দেশে কিন্তু 57% ব্যাড এবং ট্যাক্স দিয়ে আসে। তো বুঝতেই পারছেন এত টাকা ব্যাড ট্যাক্স দিয়ে আসছে, তো এই ফোনটাতে আপনি এত কিছু কিভাবে আশা করবেন। আর যদি ফোনটির সেলফি ক্যামেরার দিকে কথা বলি, তাহলে বলবো যে এখানে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখানে আপনি 1080pতে সর্বোচ্চ ভিডিও শুট করার সুবিধা পেয়ে যাচ্ছেন। মোট কথা, আমি যদি ক্যামেরা সেকশনটা বর্ণনা করি, যে এই প্রাইস রেঞ্জের মধ্যে যথেষ্ট ভালো একটা ক্যামেরা সেটআপ কিন্তু অফার করা হয়েছে। আর এর ইমেজের কোয়ালিটিও আপনারা একটু পরখ করে দেখবেন, আমার কাছে বেশ দুর্দান্তই মনে হয়েছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। এবারে চলে আসি গেমিংয়ের জন্য আরেকটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এর ব্যাটারি এবং চার্জারের দিকে। এখানে থাকে 5020 মিলিঅ্যাম্পের একটি ম্যাসিভ ব্যাটারি, সেই সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। চমৎকার সুন্দর একটা কম্বিনেশন কিন্তু অফার করা হয়েছে। সো ব্যাটারি বেশি হলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় না, কারণ অনেক সময় চার্জারের যে ক্যাপাসিটি সেটার উপরে গেমিংয়ের অনেক কিছু নির্ভর করে থাকে। কারণ আমরা যখন দীর্ঘক্ষণ গেমিং করি তখন আমাদের ব্যাটারি কিন্তু দ্রুতই শেষ হয়ে যায় এবং চার্জ করার প্রয়োজনীয়তাও কিন্তু দ্রুতই দেখা দেয়, যে কারণে ফাস্ট চার্জার কিন্তু অনেক বেশি এফিসিয়েন্ট। সো এখানে কিন্তু আপনারা চমৎকার একটা প্যাকেজ পাচ্ছেন 5020 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আমি যদি মোট সব মিলিয়ে এক কথাই বলি, যে এই প্রাইস রেঞ্জের মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে যতগুলো অফিসিয়াল ডিভাইস রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস হচ্ছে গেমিংয়ের জন্য Redmi 9। সো আপনার বাজেট যদি 15,000 টাকা থেকে থাকে, তাহলে আপনি চোখ বুজে কিনে ফেলতে পারেন Redmi 9। এই লিস্টে 3 নম্বরে থাকা ফোনটি হচ্ছে Realme 6i। বর্তমানে এই ফোনটি আমাদের দেশে 4128 ভেরিয়েন্টটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 16,999 টাকা। আর এতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক হিলিও G80, যেটি 12nm টেকনোলজির উপর বেস্ট করে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, যেটা কিন্তু আমরা এর আগে Redmi 9-এ পেয়েছি। সেম চিপসেটটাই কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। সো পারফরমেন্স কিন্তু খুব একটা চেঞ্জ হবে সেটা না, যে কারণে আমি পারফরমেন্স নিয়ে আলাদা করে আমি এখানে কথা বলছি না, কিন্তু এখানে কিন্তু বেশ কিছু চেঞ্জেস রয়েছে। আমি একটু সেইগুলো নিয়ে আপনাদেরকে কথা বলি, কারণ পারফরমেন্স কিন্তু Redmi 9-এ যেটা পেয়েছেন আপনারা কিন্তু এখানে সেমটাই পাবেন। এখানে ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা যদি বলি, এখানে পিছনের দিকে ম্যাট ফিনিশ থাকছে, যেটা অনেকের কাছেই হয়তো ভালো লাগবে। সামনের দিকে ওয়াটার ড্রপ নচ থাকছে, আর এখানে কিন্তু থাকছে 6.5 ইঞ্চির একটি অনলি এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। এখানে কিন্তু কিছুটা ঘাটতি রয়েছে। Redmi 9-এ আপনারা ফুল এইচডি প্লাস পেয়েছিলেন, এখানে অনলি এইচডি প্লাস পাচ্ছেন। তবে এখানে কিন্তু বেশ কিছু প্লাস পয়েন্ট রয়েছে অন্যান্য সেকশনে। আমি যদি ক্যামেরা সেকশনে বর্ণনা করি, তাহলে এখানে কিন্তু রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ প্রোভাইড করা হচ্ছে, যার প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেলের। আমরা কিন্তু Redmi 9-এ পেয়েছিলাম অনলি 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, আর এখানে 48 মেগাপিক্সেলের। এখানে কিন্তু বেশ আপডেট করা হয়েছে। তবে আমরা Redmi 9 থেকে এখানে কিন্তু কিছুটা পিছিয়ে পড়েছি, কারণ এখানে হচ্ছে আপনার এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে দেওয়া হয়েছে, আর ওইটাতে দেওয়া হয়েছিল ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে। তবে এখানে কিন্তু আমরা ক্যামেরা সেকশনে অনেকটাই এগিয়ে থাকছি। সো সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, এবং ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। আর এখানে কিন্তু আপনারা সর্বোচ্চ 1080pতে ভিডিও শ্যুট করার সুবিধাটা পাচ্ছেন। তবে এখানে 4K রেজলিউশন ভিডিও শ্যুট করতে পারবেন না, বা ইউএস সুবিধাও কিন্তু এখানে থাকছে না। আর যদি ফোনটির সেলফির দিকে চলে যায়, এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রোভাইড করা হচ্ছে। এখানে কিন্তু বেশ কিছু আপডেট থাকছে, বুঝতেই পারছেন Redmi 9-এর তুলনায়। তারপরে যদি ফোনটি ব্যাটারির দিকে চলে যায়, তাহলে বলবো যে এখানে 5000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারির সাথে এখানেও কিন্তু 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার প্রোভাইড করা হচ্ছে। সো
রেডমি 9-এর সাথে এই ফোনটার একটা বিশাল একটা কম্পিটিশন রয়েছে। তবে দুইটার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, যেমন ক্যামেরার সেকশনটাতে পার্থক্য রয়েছে। আপনি যদি ক্যামেরা এবং গেমিং এই দুইটাকেই একসাথে প্রাধান্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই ফোনটাকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি শুধুমাত্র গেমিংয়ের বিষয়টাকে প্রাধান্য দিয়ে থাকেন বা আপনার ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লের দরকার হয় তাহলে কিন্তু আপনি রেডমি 9-কে প্রাধান্য দিতে পারেন। এই দুটো ফোনের একটি কম্পারিজন কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, সো আপনারা চাইলে আপনারা দেখে আসতে পারেন। তাহলে এই দুইটা ফোনের মধ্যে কোনটা আপনার জন্য কেনা বেস্ট হবে সেই ডিসিশনটা কিন্তু আপনার নিতে একদম সহজ হবে। সো গাইজ, আপনার বাজেট যদি 17,000 টাকা থেকে থাকে আর এই টাকায় যদি আপনি একটু ভালো স্টোরেজ নিতে চান, মানে বেশি স্টোরেজ, যেখানে রেডমি 9-এ আপনারা কিন্তু কম স্টোরেজ পাচ্ছিলেন 64 GB স্টোরেজ, এখানে 128 GB স্টোরেজ, তাহলে কিন্তু আপনি এইদিকে মুভ করতে পারেন, মানে আপনি কিনতে পারেন রিয়েলমি 6i। ভিউয়ার্স, এই হচ্ছে 9 থেকে 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল থাকা সেরা গেমিং ফোনগুলো। এছাড়াও যদি আপনি অন্য কোনো বিষয়ে কোনো ভিডিও চান সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের প্রত্যেকটা রিকোয়েস্টই রাখার চেষ্টা করব। সো যারা এর আগে আমাকে রিকোয়েস্ট করেছিলেন তারা হয়তো বা জানেন যে আমি আপনাদের রিকোয়েস্টগুলো অবশ্যই রাখার চেষ্টা করি, কারণ আমরা যে ইউটিউবিং করি সেটা কিন্তু আপনাদেরই জন্য। সো আপনাদের রিকোয়েস্টই যদি না রাখতে পারি তাহলে ইউটিউবিং করে আসলে লাভটা কী? সো গাইস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব, আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, আজকের মতো আমি হিমেল এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্টে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।